আজ আমি যে সংখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই সংখ্যাটি অতি ভাগ্যশালী একটি সংখ্যা। তবুও এই জাতকদের জীবন নানা ঘটনাবহুল হয়ে থাকে। এই জাতকের কী করা উচিত উচিত না এই সম্পর্কে বিশেষ বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার। ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সাথে আমি বিজয়। 7 সংখ্যাকে কেতুর সংখ্যাও বলা হয়ে থাকে। এই কেতুর জাতকেরা লক্ষ্যে অবিচল থাকে। এরা যদি একবার কোনো লক্ষ্যকে ঠিক করে নেয়, যত সময় পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছাতে না পারে তত সময় এরা অবিচল চেষ্টা করে যায়। এদের মন খুব পরিষ্কার হয় এবং এরা স্পষ্টবাদী এবং কথায় এরা খুব পারদর্শী হয়ে থাকে। এদের ব্যক্তিত্বে অভিব্যক্তির প্রকাশ পাওয়া যায়। এদের আত্মবিশ্বাস প্রচুর থাকে এবং কল্পনা শক্তিও প্রবল। এরা অনাকারণে কোনো কিছুতে ভয় পেয়ে যায় না। যেহেতু এরা লক্ষ্যে অবিচল থাকে, তাই এরা যে পদেই যেখানে থাকে না কেন পরিশ্রম দ্বারা সেই পদের শীর্ষে যাওয়ার ক্ষমতা রাখে এবং গিয়েও থাকে। এই জাতকেরা যাকে বিশ্বাস করে তার কথা মতো চলতে পছন্দ করে এবং চলার চেষ্টা করে, কিন্তু সেই বিশ্বাসের ক্ষেত্রে দেখা গেছে যে মাঝে মাঝে এদের জীবনে সমস্যা তৈরি হয়। তাই এ ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এই জাতক কোনো কাজ একবার করে সন্তুষ্ট থাকে না, বারবার করার চেষ্টা করে। অর্থাৎ এরা সবসময় কিছু খোঁজার চেষ্টা করে। এই কারণে এদের মাঝে মাঝে একাকী নিজেকে একা ভাবার সম্ভাবনা থাকে। এদের আধ্যাত্মিক দিকে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এও দেখা গেছে যে এই জাতকেরা রাস্তায় কোনো মন্দির দেখলে টুক করে একটি প্রণামও দিয়ে দেয়। এদের আর্থিক অবস্থা খুব ভালো হয়, তবুও এরা অনাকারণ কোনো টাকা ব্যয় করতে চায় না, কিন্তু পূর্ণ কাজের জন্য এরা প্রচুর টাকা ব্যয় করে থাকে। যেহেতু এরা অন্তর্মুখী হয় এবং সহজে কাউকে মনের কথা বলতে পারে না বা চায় না, এই জন্য এদের অনেকে রহস্যময়ও ভেবে থাকে। প্রথম জীবনের দিকে দেখা গেছে এরা যাকে বিশ্বাস করে তাকে শুধু তার মনের কথা বলে থাকে। এই কারণে এদের প্রেমে বারে বারে ঠকে যাওয়ারও সম্ভাবনা দেখা গেছে। এর জন্য এদের বিবাহিত জীবনেও প্রচুর প্রভাব পড়ে থাকে, কারণ প্রথম থেকে শিক্ষা নেওয়ার ফলে এরা কোনো কিছু বলতে চায় না বা বলেও না। এই জন্য বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। এই কারণে অনেক সময় দেখা গেছে যে এদের দাম্পত্য জীবনে ফাটল ধরে এবং অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদেরও যোগ দেখা গেছে। এ ব্যাপারে এদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকের বিশ্বাস অর্জন করা উচিত। কর্মক্ষেত্রে এরা
কম্পিউটার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, অকাল্ট সায়েন্স, দর্শন, প্রাচ্য দর্শন, এগ্রিকালচার, পরিবেশবিদ, ডেন্টিস্ট, ডক্টর, এ সমস্ত টিচার, এ সমস্ত বিষয়ে এদের ভালো ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই বিবেচনা করে শিক্ষাক্ষেত্রেও যদি ওরা এই দিকে শিক্ষাকে প্রবাহিত করে তাহলে এদের জীবনে অবশ্যই সফলতা লক্ষ্য করা যায়। এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার আশেপাশের বন্ধুবান্ধব, কাছের লোক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য কীরকম হতে পারে সেটার একটা সলিড ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং সহজে আপনারা নিজেকে বা অন্যকে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্য মূল্যবান কমেন্ট দিতে ভুল করবেন না। ধন্যবাদ।